অসামান্য অবদান এবং বাংলাদেশকে, এই বাংলাদেশের যে ল্যান্ড রয়েছে তাকে নিজের বুকে পিঠে মানুষ করে বেগম খালেদা জিয়া মানুষের সামনে একটি অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে আজকে ছাত্রদের হাতে তুলে দিয়েছেন। আমরা আমাদের বুকে পিঠে মানুষ করে ভবিষ্যতে নেতৃত্বে বাংলাদেশকে আমরা একটি জায়গায় নিয়ে যাব যেখানে বেগম খালেদা জিয়ার যে ইতিহাস তিনি স্বপ্ন চোখে দেখেছিলেন, আমরা তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। অন্যদিকে আমরা আরো দেখেছিলাম যে খুনি হাসিনা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। এই দুজনে আপনাদের সামনে উদাহরণ রয়েছে এবং ভবিষ্যতেও আমরা দেখব জাতীয় সংসদের ক্ষেত্রে যে একটি সংরক্ষিত আসনে নারীদেরকে রাখা হয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি বা ভবিষ্যতে যে দল আসতেছে সেখানে আমরা বলতে চাই নারীদেরকে শুধু পার্টিসিপেশনের জায়গায় না, আমরা তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গায় চাই। কারণ নারীরা যদি ডিসিশন মেকিং এ না থাকে তাহলে আমাদের যে ভবিষ্যৎ অনাগত সন্তান রয়েছে তারা পুষ্টিহীনতায় ভুগবে। কারণ নারীরা এখনো জানে যে ভবিষ্যতের মানুষ। এই পরিস্থিতির মধ্য দিয়ে গত 5 আগস্টে বাংলাদেশের খুনি হাসিনা শেখ হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম। আমাদের সেই লড়াইয়ের অভিযাত্রা মাত্র শুরু হয়েছে। আমরা যে সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই, সেখানে বর্তমানে যে নারীদের বড় একটি অংশগ্রহণ রয়েছে, সে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে নারীদের কেমন ব্যবস্থা হবে, নারীদের জীবনযাত্রার মান কেমন হবে, সেই বিষয়গুলো আমরা অতি সূক্ষ্মভাবে আমাদের দলীয় যে দলটা আসবে দলীয় এজেন্ডাতে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আমরা দেখেছিলাম উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর, সিলেট, বগুড়া বিভিন্ন জায়গায় নারীরা যেভাবে অসামান্য সাহসিকতার সাথে রাজপথে নেমে পুরুষদের সাথে কাঁধে মিলিয়ে লড়াই করেছিল। এই গণ অভ্যুত্থানের যারা ভবিষ্যতে গবেষণা করবেন তাদের একটি বড় পাথর হিসেবে থাকবে। আজান হচ্ছে, কেউ আজানের জবাব দিবেন। এবং আমরা মনে করি বর্তমান যে সময়টা রয়েছে নারীদের, আমরা দেখেছিলাম শিক্ষকদের সমাবেশে তারা এসেছিল, তাদের উপরে পুলিশ তার সেই অতীতের যে অভিজ্ঞতা রয়েছিল জল কামান দিয়ে নারীদের উপরে তারা আঘাত করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে আমরা কথা নিয়ে এসেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ফেসিবাদী ব্যবস্থার এখনো বিলোপ হয় নাই। আমরা এখনো দেখতে পাচ্ছি নারীরা বিভিন্ন জায়গায় ঘরে বাহিরে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠিত যে স্বীকৃতির জায়গাগুলো রয়েছে সেখানে এখনো নিগৃহীত নির্যাতিত হচ্ছে। তাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো তারা এখনো ফিরে পায়নি। আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে কোনো দাবির ক্ষেত্রে নারীরা যখন তাদের কথা বলা বা আওয়াজগুলো তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে, তাদের ক্ষেত্রে সংঘবদ্ধভাবে যে কোনো গোষ্ঠী এসে তাদেরকে মব জাস্টিসের ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এগুলা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তীব্রভাবে বিরোধিতা করছি এবং ভবিষ্যৎ বাংলাদেশে যে রূপরেখা আসবে সেই রূপরেখাতে আমাদের সামনে দুইজন গত 53 বছরে যারা শাসন করেছিল আমরা দুইজন নারী নেত্রী পেয়েছিলাম।